হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে কথা বলবো, আমাদের দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি, কিন্তু কোনো রকম নতুন নোটিফিকেশন কিন্তু এই সরকারে আসার পরের থেকে এখনো পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশন আসেনি। বিভিন্ন প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল যে এই হবে ওই হবে, ঠিক আছে, কিন্তু সেগুলোর কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কিছু দেখা যায়নি। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটা তারা অনুষ্ঠিত করেছে। বাদ বাকি নতুন নোটিফিকেশন বা যেগুলো ইন্ডিকেটিভ বেরিয়েছিল সেগুলোরও কোনো রকম ডিটেলস নোটিফিকেশন বা পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার কিচ্ছু করা হয়নি, ঠিক আছে। মোটামুটি প্রতিদিন আমরা খবরের চ্যানেলে নজর রাখছি যে কোন কোন খবর আসছে যাচ্ছে, কিন্তু বেকারত্বের সমস্যা মেটাতে যেসব কথাগুলো বলা হয়েছিল, সরকারি চাকরি কোনো নতুন উদ্যোগ নেওয়া হবে বা পুরনো চাকরিগুলো ঠিকঠাক ভাবে যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে, সেগুলোর কিন্তু এখনো রকম কোনো রকম কিছু দেখা যায়নি। এমতো অবস্থায় আমি যেটুকুনি খবর পেয়েছি যে নাকি কালকে ডেপুটেশন দেওয়া হয়েছে। পিএসসি চেয়ারম্যান এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, মানে নিয়োগ হয়নি বলতে তিনি এখনো জয়েন করেননি। এতদিন পর্যন্ত আমাদেরকে ওবিসি নামক কেসের জন্য বলা হয়েছিল যে ওবিসি জটের জন্য, মানে আগের সরকার যেটা করেছিল প্রত্যেকটা পরীক্ষা ডিলে করেছে। ডিলে মানে কি, 2 বছর পুরো নষ্ট করেছে। মানে 2023 সালের পরের থেকে আমার মনে হয় 2024 সালে একটা ইন্ডিকেটিভ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেসবগুলো ঠিকঠাক মতো কোনো রকম পরীক্ষাই হয়নি, ঠিক আছে। সেই 2024 সালের পরীক্ষা আজকে হলো 2026-এর 14 জুনে গিয়ে। অর্থাৎ হিসাব মতো আমরা এখনো পর্যন্ত 2 বছর লেটে চলছি। এবার তোমরা অনেকে বলতে পারো এজ রিল্যাক্সেশন করেছে, ওটা কোনো ফ্যাক্টরই না। একটা মানুষ 2 বছর যখন তার বয়স পেরিয়ে যাবে, সেটা এজ রিল্যাক্সেশন করার পরে সেই বর্তমান পরিস্থিতিতে সেই মানুষটা কিভাবে কি পরিস্থিতিতে থাকবে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি কিছু নেই, ঠিক আছে। পরিস্থিতি চেঞ্জ হতে পারে, তার সময় চেঞ্জ হতে পারে, তার অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন যে কথাটা আমি বলতে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে, আমার মনে হয় আমাদের সবার উচিত আবার আন্দোলন করা, বা আমাদের এই ব্যাপারটা নিয়ে তাদেরকে বোঝানো যে তারা সবকিছু যখন করছে, এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সবকিছু প্রত্যেক দিন এই হবে ওই হবে আমরা সরকারে দেখছি, কিন্তু বেকারত্বের সমস্যা এবং চাকরিগুলো যেগুলো পেন্ডিং পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না, কি কারণে নেওয়া হচ্ছে না, এবং কেন সেগুলো ডেট পাবলিশ করা হচ্ছে না যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। একটা পরীক্ষা মিসলেনিয়াসের যে পরীক্ষাটা রয়েছে সেটা যদি সেপ্টেম্বর মাস নেওয়া হতে পারে খুব ভালো হবে, কারণ জুনের মধ্যে সমস্তটা হয়ে গেছে। সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়াতে কোনো বাধা নেই, ঠিক আছে। সরকার চাইলে সবকিছু করতে পারে, তারা সুষ্ঠুভাবে সমস্ত সবকিছু করতে পারে, নিয়োগ থেকে শুরু করে সবকিছু, কিন্তু করবে কিনা বা কবে করবে সেটা তাদের মর্জির উপর ডিপেন্ড করছে, এবং সেই মর্জির উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে এত লক্ষ লক্ষ অ্যাসপিরেন্টদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দিনের পর দিন এভাবে বসে থাকা যায় না। আগেও আন্দোলন করা হয়েছে, আগেও আমরা প্রচুর মেল করেছি পিএসসি কে, যখন যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে আমরা খবর পেয়েছি সেখানে মেল করেছি, ডেপুটেশনে জমা দেওয়া হয়েছে, আন্দোলনে যাওয়া সমস্ত কিছু করা হয়েছে। তো আবার সেই পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে, কারণ নিজেদের জিনিসটা নিজেদেরকে বুঝে নিতে হবে। এইভাবে দিনের পর দিন বসে থেকে কিন্তু কিচ্ছু হবে না। তোমার বয়স বাড়তে থাকবে, তুমি মানসিকভাবে ভেঙে পড়বে। এগুলো হচ্ছে নেগেটিভিটি। অনেক সময় অনেকে হয়তো আমাকে কমেন্ট করে বলবে নেগেটিভিটি ছড়াচ্ছ। ছড়ানোর কি আছে, এটা তো বাস্তব, এটা তো হচ্ছে সবার। এটাকে বন্ধ করতে হবে, এটাকে না বাড়তে দিয়ে এখানেই বন্ধ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, কয়েক লক্ষ লক্ষ পরীক্ষার্থী। আর একটা জিনিস তোমরা ভেবে দেখো, আমি এই পয়েন্টটা আমার স্টুডেন্টদেরকেও বারবার বলি, প্রত্যেক বছর ছেলেমেয়েরা গ্রাজুয়েশন হচ্ছে, তাই তো গ্রাজুয়েশন হওয়ার পরে আমরা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, আমি ওটাকেই একটা এক্সাম্পল হিসেবে রাখছি, বিসিএস এর মতো পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা আমরা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার পরে আমরা পরীক্ষাটা দিতে পারি। তাহলে প্রত্যেক বছর তো আমাদের কম্পিটিটর বাড়ছে, কিন্তু নিয়োগ কোথায়? নিয়োগটা হচ্ছে কি? তাহলে কম্পিটিটর বাড়ছে প্রত্যেক বছর নতুন নতুন কম্পিটিটর যোগ হচ্ছে, পুরনোরা তো আছেই। এক্ষেত্রে কি করতে হবে? নিয়োগ করতে হবে, প্রত্যেক বছরের পরীক্ষা প্রত্যেক বছর নিতে হবে, নিয়োগ সম্পন্ন করতে হবে এবং সুষ্ঠুভাবে করতে হবে। আমাদের দাবি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হোক, এবং যেসব 2024 সালের ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো আছে সেগুলো ডিটেলস নোটিফিকেশন বার করে যত শীঘ্র সম্ভব পরীক্ষা তারিখগুলো ঘোষণা করা হোক। কারণ এইভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে নষ্ট করা কারোর কোনো অধিকার নেই, এবং স্টুডেন্টদের এরকম মানসিক অবস্থা সৃষ্টি করার, অনেকেই আছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকের ফ্যামিলি কন্ডিশন সত্যি ভালো না, অর্থাৎ একটা চাকরির উপর নির্ভর করে সবকিছু দাঁড়িয়ে আছে। তো তাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। একটা পরীক্ষা নেওয়ার পরে আর একটা পরীক্ষা নিতে গিয়ে মেন্স পরীক্ষা 1 বছর পেরিয়ে যাচ্ছে, 2 বছর পেরিয়ে যাচ্ছে, কেন এরকম হবে? সিস্টেমের মতো কাজ করতে হবে। যখন আর
ভোট চাওয়ার সময়, ভোট হওয়ার সময় প্রত্যেকটা ছাত্রছাত্রী অ্যাসপিরেন্টরা তারা ভোট দিয়েছে, তাহলে কেন তাদের কথা শুধু ভাবা হবে না? ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। যাদের ভালো লাগবে, যারা আমার সাথে সহমত, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। এবং আমি বলবো তোমরা সবাই সবার মতো করে আন্দোলন করো, নিজেদের দাবি কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ।